আজ বানিয়ে নিয়েছি সমস্ত রকম সবজির এক ভর্তা। সমস্ত রকম সবজি নিয়েছি পেঁয়াজকলি, গাজর, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, আর নিয়েছি শিম, আর নিলাম বাঁধাকপির ভেতরের নরম অংশটা, আর ধনেপাতা, একটা টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। এবার সবজিগুলোকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। নিয়ে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়ে আমি সমস্ত রকম সবজিগুলোকে একসঙ্গেই দিয়ে দেব। শুধুমাত্র ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ছাড়া বাকি সমস্ত সবজি আমি ফ্রাইং প্যানে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দেব আর একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে খুব ধীর আঁচে অনেকক্ষণ ধরে এটাকে বয়েল করব। মানে এক্সট্রা জল ইউজ করব না, সবজির জলেই সবজিকে বয়েল করব। আর নুন দিয়ে দিলেই সবজি থেকে ক্রমেই জলটা বেরিয়ে আসলো, সেই জলেই সেদ্ধ হয়ে গেল আর কি। তারপরে এটা যখন সফট হয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে ধনেপাতা যে রেখেছি সেই ধনেপাতাটা দেব। ধনেপাতা দিয়ে ধনেপাতা সমেত আবার বেশ কিছুক্ষণ নাড়ব। এই যে বেশ জল বেরিয়ে গেছে, বয়েলও আমার হয়ে এসছে। এবার ধনেপাতাগুলো দিয়ে দেব। দিয়ে ধনেপাতা সমেত আবার নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি একটা থালে ঢেলে রাখবো ঠান্ডা করার জন্য, কারণ এটা তো মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে এবার ফ্রাইং প্যানে আমি আবারও একটুখানি তেল দিয়ে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবার পর এটাকেও ঠান্ডা করে একসঙ্গে সবগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একদম খুব যে মিহি পেস্ট তা না, একটুখানি অমসৃণ থাকবে, তাহলেই খেতে সুন্দর লাগবে।